রাজ্যে আরো কমতে পারে তাপমাত্রা। দিনের তাপমাত্রা নেমে হচ্ছে 22.2 ডিগ্রি সেলসিয়াস। আজ রাতে তাপমাত্রার পারদ আরো নামার সম্ভাবনা রয়েছে। কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। যাব পৃথার কাছে। পৃথা, আলিপুর ইতিমধ্যেই গোটা বিষয়টা আমরা দেখছি, ক্রমশ তাপমাত্রার পারদ নামছে এবং আজ আবারও তাপমাত্রার পারদ নামার সম্ভাবনা রয়েছে। কি বলছে হাওয়া অফিস? এক ধাক্কায় সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি নেমে গেছে। অর্থাৎ দিনের তাপমাত্রা যেরকম 25.2 থেকে 22.2 হয়ে গিয়েছে, ঠিক তেমনি সর্বনিম্ন তাপমাত্রা 16.6 থেকে নেমে 13.2 হয়েছে। অর্থাৎ রাতের তাপমাত্রাও 3 ডিগ্রি নেমেছে, দিনের তাপমাত্রাও 3 ডিগ্রি নেমেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে শীতের থার্ড স্পেল, সেটা কিন্তু বেশ ভালোই উপভোগ করছেন রাজ্যবাসী। শুধুমাত্র শহর কলকাতা নয়, পশ্চিমাঞ্চলে কার্যত কনকনে ঠান্ডা। পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, সেখানে কিন্তু অনেকটাই প্রায় 10 ডিগ্রির নিচে তাপমাত্রার পারদ। পুরুলিয়ায় 10 ডিগ্রি, আসানসোলে 10-এর নিচে। ফলত এই যে জাকিয়ে শীত, সেই জাকিয়ে শীত কিন্তু ভালোই উপভোগ করছেন রাজ্যবাসী। তবে রাজ্যবাসীর কাছে এই যে শীত উপভোগ করার সময় আর মাত্র 24 ঘন্টা। তার কারণ আগামীকাল থেকে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বাধা পেতে পারে উত্তরে হাওয়া। এবং যখনই উত্তরে হাওয়া বাধা পাবে, তখন একদিকে সর্বোচ্চ তাপমাত্রা, অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হবে, এমনটারই সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস। এবং এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে প্রবেশ করবে এবং যার জেরে এই যে জাকিয়ে শীত, সেইটা কিন্তু বেশ খানিকটা বাধাপ্রাপ্ত হবে। আগামীকাল দুপুরের পর থেকে এই পশ্চিমী ঝঞ্ঝা সিস্টেম দেখা যাচ্ছে, এই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। ফলত জলীয় বাষ্প প্রচুর পরিমাণে প্রবেশ করলে আগামীকাল দুপুরের পর থেকে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ দুটোই উঠতে শুরু করবে। এবার যেটা প্রশ্ন হচ্ছে যে তাহলে কি শীত আর পড়বে না? হাওয়া অফিস যেটা বলছে, এই যে জাকিয়ে শীত, যার থার্ড স্পেল সাধারণ মানুষ যেটা উপভোগ করছে, সেটা হয়তো এইবারের শীতের জন্য এখানেই শেষ থাকবে। যদি না নতুন করে একবারে আকাশ পরিষ্কার হয়, তাহলে হয়তো তাপমাত্রার পারদ খানিকটা নামতে পারে। কিন্তু এই যে জাকিয়ে শীত অর্থাৎ সংক্রান্তিতে, সেইটা কিন্তু আর ফেরত আসার সম্ভাবনা নেই। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও একই আবহাওয়া, জলপাইগুড়িতে ঘন কুয়াশা এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রার পারদ নিম্নমুখী।